ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। প্রাকৃতিক দুর্যোগ বাঁচিয়ে দিল গোটা খাট্টিমারি বাজারকে। ধূপগুড়ি ব্লকের ঝড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খাট্টিমারি। বুধবার রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই খাট্টিমারি বাজারে রাত আনুমানিক ২:৩০ নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারের বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। এরপরই প্রতিবেশীদের ডেকে নিজেরা মিলেই শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা। প্রবল বৃষ্টির মাঝেও আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। ধূপগুড়ি দমকল ও ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টের পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এই আগুন। এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের আগুন। কিভাবে জানতে পারলেন কখন ঘটলো ঘটনাটা? রাত্রি অনুমানিক এই ২:৩০টার দিকে আর কি। অলরেডি পাশের বাড়িতে যে ছিল আর কি, তারা আলো দেখতে পায় এবং সেই আলো থেকে তারা আটকে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশের দোকানে আগুন লাগছে। তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি গিয়ে জাগানো হয়। তারপরে আমরাও ছুটে আসি, আমি সরকার সাথে ছুটে আসি, এসে দেখি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তখন জল দিয়ে কিছুটা নিভানোর চেষ্টা করি আমরা। তারপরে তোমার সাইডে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। গভীর রাতের ঘটনা, একেবারে রীতিমতো সকাল হয়ে গেল। মানে এতটা সময় লাগলো সে আগুন নেভাতে। সঠিক মতো ফায়ার ব্রিগেড যদি না আসতো বা এই বৃষ্টিটা যদি না হতো তাহলে কতটা ক্ষতির আশঙ্কা করছে। তবে যেহেতু সব দোকান পরপর লাগোয়া ছিল, পাশেই বাড়ি ছিল, সব লাগোয়া, সেদিক থেকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, মানে খুব দুঃখজনক একটা ঘটনা হয়ে যেত এবং অনেক দোকান হয়তো পুড়ে এতক্ষণে শেষ হয়ে যেত। সেদিক থেকে প্রাকৃতিক যে দুর্যোগ, বৃষ্টি প্রবাহমানের জন্য কিছুটা নিয়ন্ত্রণে আসছে, ফায়ার আসার অনেক আগেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাজারের কোনো দোকানেই কোনো মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। সবটাই তাহলে কি ফায়ার দমকলের মানে ভরসাতেই চলছে? হ্যাঁ, এখানে মানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা বলতে এখানে ওরকম কোনো ব্যবস্থা কারোর নেই। সেটা সম্পূর্ণভাবে আগুন লাগলে অগ্নি নির্বাপক মানে দমকল বাহিনীর উপরে নির্ভর করে। এদিনের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার অধিক বৈদ্যুতিক ও মোবাইল সরঞ্জাম আগুনে ভস্মীভূত হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। পাশাপাশি পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়, যদিও তুলনামূলক ক্ষতির পরিমাণ কম। তবে এদিন প্রাকৃতিক দুর্যোগ অভিশাপ হিসাবে নয়, আশীর্বাদ হিসাবেই কাজ করেছে বলে দাবি করছেন প্রত্যেকে। কেননা এই বাজারে একই সঙ্গে গা ঘেঁষে ৫০টির অধিক দোকান রয়েছে। সময় মতো আগুন নেভাতে না পারলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত। কতটা ক্ষতি হয়েছে? পুরো দোকানটা তো পুরো শেষ। কি কি ছিল ভিতরে দোকানের ভিতরে? বললাম, মানে আপনি যখন আসেন তখন কি দমকল এসেছিল? খুব আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে? 2 লাখের বেশি ক্ষতি। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? কোনো আশ্বাস কিছু দিয়েছে? কি বলেছিল? স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এত বড় একটি বাজার যা পুরোপুরিভাবে দমকলের উপরেই নির্ভর করে, কোথাও কোনো অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায় না এই বাজারে।
এদিকে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা খাট্টিমারি বাজারের হাট মালিক উপস্থিত হন। তিনি জানান, আজ সমস্ত দোকান মালিকদের নিয়ে দ্রুত অগ্নি নির্বাপক সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনে যা যা করণীয় সবকিছু করা হবে। তবে বিরাট বড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল খাট্টিমারি বাজার। কতটা ক্ষয়ক্ষতি হলো এবং দমকল আসছে কি? দমকল আসছে, যেহেতু দমকল আসতে দেরি হয়েছে, আসলে বলেছি রাস্তাঘাটের সুবিধা সমস্যা ছিল এবং বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণ। আর আগুন যে দোকান থেকে লাগছে সম্পূর্ণ চাবিটা, অনেক দোকান বাইরের থেকে আছে, চাবিও রাখা নাই, তবে সমস্ত এলাকাটাতে জল দিয়ে ফায়ার সার্ভিস একদম সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে আগুন থেকে নিয়ন্ত্রণ করা। না, এটা মারাত্মকভাবে ভয়াবহ থেকে তো, যদি না ঈশ্বরের কৃপে আজকে আবার বৃষ্টিটাও আছে, বৃষ্টিটাও ছিল এবং স্থানীয় যে লোকজন আছে দেখার পরে তারা নিজের বাড়ির থেকে জল একদম হাতে বয়ে নিয়ে আসে, দিয়ে অনেকটা কন্ট্রোল করছে। আচ্ছা, বলছিলাম আপনি তো এই বাজারের মালিক, এবার বাজার যেভাবে এই একটা ঘিঞ্জি পরিবেশ, এখানে এত দোকান, প্রচুর দোকান রয়েছে, এর পরবর্তীতে সতর্কতা অবলম্বন করতে কোনো ইনিশিয়েটিভ আপনাদের? না, নিতে হবে। এটা সতর্কতা অবলম্বন কালকেই সমস্ত দোকানদারদের নিয়ে বসতে হবে, বসে একটা সতর্ক এই বিষয়গুলোতে একটু সচেতন হবে, সবাইকে সচেতন করতে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।